আজকে দেখাবো আপনাদেরকে ঘুরতে যাওয়ার এমন সুন্দর একটি জায়গা, যেই জায়গাতে যদি পানি থাকতে থাকতে না যান তাহলে অনেক কিছু মিস করবেন। চলেন ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা আমাদের গন্তব্যে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি, কিন্তু রাস্তায় এতটা জ্যাম ছিল, 2 ঘন্টা এই জ্যামে বসে থাকার পরে অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছেছি। আজকে কিন্তু আমি চলে এসেছি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল কালীকচ্ছ ধরন্তিতে। আমাদের এই ধরন্তিকে মিনি কক্সবাজার বলা হয়। আর এই পানির সিজনে যদি আপনারা ধরন্তি না আসেন তাহলে তো অনেক কিছু মিস করবেন। এই ধরন্তি আসার পারফেক্ট সময় হচ্ছে বর্ষাকালে, মানে এখন এই বৃষ্টির মৌসুমের মধ্যে ধরন্তি কিন্তু অনেক সুন্দর হয়ে যায়, মানে ধরন্তির সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। আর এখানে আসার পর আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম, আর এই বাতাসের কারণে আরো অনেক বেশি ভালো লাগতেছিল। যেহেতু আমাদের সাথে কোনো বাচ্চা নাই, এই জন্য আমার ননদে বাচ্চা সাথে দুষ্টামি করতেছিল। আপনাদের সাথে কিন্তু আপনাদের বেবিরা আসলে তারাও এনজয় করতে পারবে। ঠিক 1 বছর আগে আমি ধরন্তিতে একটা ভিডিও করেছিলাম, তখন মাত্র একটা রেস্টুরেন্ট ছিল, এখন কিন্তু নতুন নতুন অনেকগুলো হয়েছে। যেমন তার মধ্যে একটা হচ্ছে এই রেস্টুরেন্টটা। এক একটা রেস্টুরেন্ট কিন্তু এক এক রকম দেখতে, মানে একটার সাথে আরেকটা ডেকোরেশনের কোনো মিল নেই। এক একটা রেস্টুরেন্ট থেকে এক এক রকম ভিউ এনজয় করতে পারবেন। এটা ছিল দোতলা সিস্টেমের রেস্টুরেন্ট, আর এটার ছাদের উপরটা খুব সুন্দর দোলনা ছিল। এই দোলনায় বসে বসে দোল খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। আর চারপাশটা ঘুরে আমি আপনাদেরকে দেখাই দিই। আপনারা চাইলে আপনাদের খাওয়াটা এরকম খোলামেলা পরিবেশেও এনজয় করতে পারেন, অথবা চাইলে তাদের নিচেও স্পেস করা আছে, ওখানে এনজয় করতে পারেন। আমি উপর থেকে বারবার আপনাদেরকে ভিউ দেখাচ্ছি, কতটা সুন্দর লাগতেছে দেখতে, এবং বাতাসের কারণে আরো অনেক বেশি ভালো লাগতেছিল। তারপর আমরা তাদের এখান থেকে ফুচকা অর্ডার করেছিলাম, যেটার প্রাইস ছিল 70 টাকা করে। আর ফুচকাটা আমার কাছে মোটামুটি লেগেছিল। তারপর আমি বাসা থেকে আনা একটা স্যান্ডউইচ খেয়েছিলাম। আর এরকম ভিউতে যে কোনো খাবার খেতে অনেক বেশি ভালো লাগে। আর সন্ধ্যা হলে যখন লাইটগুলো অন করে তখন দেখতে আরো অনেক বেশি ভালো লাগে। আর আজকে আমরা এসেছিলাম আর ঢাকা ক্যাফেতে। এই ক্যাফেটা পুরোটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।